জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 11ই জানুয়ারি 2025 গঙ্গাসাগরে পৌঁছে গিয়েছিলাম। কুম্ভের ছায়ায় গঙ্গাসাগর। বেশিরভাগ জেলা থেকেই এসেছেন মানুষরা। এবছর দক্ষিণ 24 পরগনা জেলার তথ্য আধিকারিক জানিয়েছিলেন যে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলার সাংবাদিকরাই এই মেলা কভার করতে পারবে। সুতরাং পায়ে বেরি না পড়ে চলুন মন্ত্রী মশাই কি বলছে শুনে নিন। পক্ষ থেকে প্রতিটি দপ্তর যারা পার্টিসিপেট করেছেন ধন্যবাদ জানাচ্ছি। মহাকুম্ভ বাদ দিলে ভারতবর্ষের বুকে যে মেলাকে নিয়ে সবাই ছুটে আসেন পুণ্য অর্জন করতে, তার পুণ্যস্নান শুরু হবে আমাদের অরূপবাবু বলে দিয়েছেন 6টা 58 থেকে পরশু 6টা 58। এত সুন্দর আপনাদের মুখে প্রশংসা, আমি গর্বিত এই কারণে দিস ইজ এ কোঅর্ডিনেটেড ওয়ার্ক led by Honorable Chief Minister Madam Mamata Banerjee। তিনি মহানির্দেশক, আমরা তার কর্মী। প্রশাসন কাজ করছে নীরবে, প্রতিটি দপ্তর, আমার দপ্তর সমেত করছেন। সেই দপ্তরের কতগুলো নির্দিষ্ট কাজ আছে, আপ্রাণ চেষ্টা করা হয়েছে এবং চলছে, শেষ দিন অবধি চলতে থাকবে। আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন মনীশবাবু, ইঞ্জিনিয়াররা আছেন, দেখবেন যেন চলাচলের অসুবিধা না হয়। আমার কানে এখনো বাজছে। মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্টে আমি এরকম নীরব কন্টিনিউয়াস লেগে থাকা একজন, এটা মুখ্যমন্ত্রী কড়া এবং চরম নির্দেশ ছিল। এবং এখন অবধি ঈশ্বরের করুণায়, উপরওয়ালার করুণায়, কপিল মুনির আশীর্বাদে এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এখন অবধি হোল ডিপার্টমেন্ট ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা কোঅর্ডিনেটেড কোহেসিভ একটা কাজ করে এখন অবধি করতে সক্ষম হয়েছি। বেশি বলা উচিত নয়, এইটুকুই বলে রাখছি। আমরা আপনাদের সহযোগিতা চাই। গুরুত্বপূর্ণ এই মেলায় ভূমিকা থাকে, কারণ আপনারা সকলেই জানেন যে এই মেলায় অনেক টেম্পোরারি স্ট্রাকচার হয়, প্রচুর বগলার কাজ হয়। এখানে সমস্ত 14টা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করেছি। আমাদের রুদ্রনগর ছাড়া, রুদ্রনগর ফায়ার স্টেশন 3 বছর আগে আমরা করেছিলাম, তারপরে টেম্পোরারি ফায়ার স্টেশন অন্যবার 11টা করতাম, ধরে 14টা করেছিলাম। এই 14টা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন মেলা গ্রাউন্ড যেটা আছে তার মধ্যে 9টা আছে। আউটসাইড মেলা গ্রাউন্ড আরও 5টা আমরা করেছি, যেখানে রটেড, কচুবেড়িয়া, নামখানা, বেনুবন এবং চিমাগাড়িতে এই 14টা ফায়ার স্টেশন আমাদের এখানে আছে। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট, যেখান থেকে আমরা জল নেওয়ার ব্যবস্থা করি, প্রায় এবারে 272টা হাইড্রেন্ট আমরা তৈরি করেছি এবং অন্যবারের থেকে 30টা পাইপ অতিরিক্ত আমরা এখানে করেছি। এছাড়া আমাদের এখানে ম্যান পাওয়ার খুব বড় দিয়েছি আমরা। স্টেশন অফিসার আমাদের 18, স্টেশন অফিসার সাব অফিসার 19, এমনি পার্সোনাল 396 আমাদের যারা বিভিন্ন কাজে এনগেজ আছে, এবং সবথেকে বড় আমাদের ডাইরেক্টর ফায়ার সার্ভিস, তাকে এখানে আমরা এনগেজ করেছি। জায়গায় যে গলিগুলো আছে সেখানে মুভমেন্টের জন্য মোটর সাইকেল অনুবার 50টা থেকে 75টা আমরা মোটর সাইকেল দিয়েছি, তার মধ্যে নতুন গাড়ি 30টা দিয়েছি। আপনারা দেখছেন বাইকগুলো বিভিন্ন জায়গায় ঘুরছে, শুধু ঘুরছে না, আমরা বলেছি বিভিন্ন যে ছোট ছোট জায়গাগুলো আছে যেখানে অনেক সময় মানুষ অসতর্কতার ফলে আগুন জ্বালায়, সেগুলোকে
পুলিশের সাথে আমরা বলেছি যৌথভাবে এগুলোকে এনকোয়ারি করা। ফায়ার স্টেশন মানে আমরা গাড়ি রাখার ব্যবস্থা করেছি ম্যান পাওয়ার, এইটুকুই আমরা করেছি। এত সুন্দর বন্ধন। এবছর মানুষের যে কি অপরিসীম কষ্ট হয়েছে তা নিজে যদি উপভোগ না করতে পারতাম বুঝতে পারতাম না। তথ্য দপ্তরের আধিকারিককে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।